আমরা যখন কিনা এই আয়াত তেলাওয়াত করি, আমরা আলহামদু বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে দেয়, বান্দারে তুই কার প্রশংসা করতেছিস? সুবহানাল্লাহ। আরে নামাজে যখন দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ানোর সাথে সাথে সম্পর্ক কার সাথে? আরে জোরে কর না, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আমরা যখন কিনা নামাজে দাঁড়ানোর সাথে সাথে বলি আলহামদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে প্রশ্ন করে, বান্দারে তুই কার প্রশংসা করছিস? আমরা সাথে সাথে আবার পড়ি লিল্লাহি, আল্লাহ তাআলার প্রশংসা করছি। আল্লাহ তাআলা বলে মানিল্লাহ, আল্লাহকে। আমরা সুন্দরভাবে উত্তর দেই রব্বুল আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহকে, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি বিশ্বজগতের সমস্ত কিছুকে লালন পালন করছেন, যিনি বিশ্বজগতের সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, চূড়ান্ত জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, তিনিই হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা তো সেই রবের জন্য যেই রব বিশ্বজগতের সমস্ত কিছুকে লালন পালন করছেন, বিশ্বজগতের সমস্ত কিছুকে প্রতিপালন করছেন।